নমস্কার। বিদ্যানগর গয়ারাম দাস বিদ্যা মন্দিরের ৭৫ বছর পূর্তিতে প্ল্যাটিনাম জুবিলি বর্ষ উদযাপন ও পুনর্মিলন উৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে। অনুষ্ঠান প্রাঙ্গণে আগত সমস্ত দর্শনার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন। দর্শকদের মনোরঞ্জনের জন্য আজকের সন্ধ্যায় আমাদের নিবেদন বিশিষ্ট নাট্যকার মনোজ মিত্রের লেখা মজার নাটক দন্তরঙ্গ। আমরা কথায় কথায় বলি, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। দাঁতের প্রতি মধুর ভালোবাসা না থাকলে দাঁত আমাদের জীবনে কিরূপ যন্ত্রণার ডাক দেয় তা আমরা চাক্ষুষ করতে চলেছি আজ। সুতরাং দন্তরঙ্গ উপভোগ করুন আর দাঁতকে ভালোবাসার প্রতিজ্ঞা গ্রহণ করুন। আর মনে রাখবেন, নাটকের ঘটনা বা চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। নাটকের ঘটনা বা পাত্রপাত্রী কোনো ব্যক্তি, সম্প্রদায়, প্রতিষ্ঠান বা বিশ্বাসকে অবমাননা করতে চায় না। নিছক মজার ছলে নাটক উপভোগ করুন। ভগবান চৈতন্য মহাপ্রভুর পদধূলি মাথায় নিয়ে গুরুজনদের আশীর্বাদকে পাথেয় করে শুরু হচ্ছে আজকের নাটক দন্তরঙ্গ। রচনা মনোজ মিত্র, পরিচালনায় কৃষ্ণদাস মণ্ডল, শিক্ষক বিদ্যানগর জিডি বিদ্যা মন্দির, অভিনয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। শুরু হচ্ছে আজকের নাটক দন্তরঙ্গ। কুলকুচি করেছেন? ঠিক হয়ে বসুন, ঠিক হয়ে বসুন। মাথাটা হেলিয়ে দিন, পাদানিতে পা তুলুন, রিল্যাক্সড হয়ে বসুন। নিন, কুলি করুন। করো না। আরে আরে, দেখলে তো? দেখারও কিছু নেই, অ্যাক্সিডেন্ট মানে অনিচ্ছাকৃত। আপনাকে বলা হলো ওই গামলায় কুলি করতে, আর আপনি কি না সোজা দিদিমার দিকে পিচকেরি ছোটালেন। সরি, অ্যাক্সিডেন্ট বলে মানছি না। আই ডোন্ট ওয়ান্ট টু সি হার ফেস। আমি ওনার মুখ দর্শন করতে চাই না। উনি বাইরে গিয়ে বসেন, ওয়েটিং রুম একেবারে আলো করে গিয়ে বসেন। তাই জানতো দিদিমা? দাঁত না তুলিয়ে আমি নড়বো না, আমাকে কে ওঠায় দেখি। এই এই তোমরা কার কথা শুনবে বলো তো? ফ্র্যাঙ্কলি, এই মুখের সামনে এইরকম বিশ্ব সুন্দরীকে দেখলে আমার কেমন টেনশন বেড়ে যাচ্ছে। তাহলে তো দাদু সুস্মিতা সেন, ঐশ্বর্য রায়কে খবর দিতে হয়। হ্যাঁ, অন্তিমকালে বিশ্ব সুন্দরীরা তোমার মুখে ফিডিং বোতল ধরবে। এই বেশি কথা বলো না। এই শোনো শোনো, উনি এখানে থাকলে আমি উঠছি। প্লিজ দাদু, মাথা ঠান্ডা করুন, বসুন বসুন। এই নো নো, চুপ করুন। আরে বাইরে অনেক পেশেন্ট ওয়েট করছে। এই আর আপনাকে না অনেকদিন বলেছি কাজের সময় পেশেন্টদের সঙ্গে ফাজলামি করতে না। ফাজলামি কই করলাম ডক্টর রায়? এই সব সময় করছেন। এই কই দেখি, হা করুন, হা করুন তো। হ্যাঁ বলুন, কোন দাঁতটায়? ওই ওই ওপরে না না নিচে? একটাই তো আছে ভাই ডাক্তার। সবেধন নীলমণি। এই তাই তো দেখছি, এই একটাই। একা কুম্ভ রক্ষা করে ফোকলা বুদ্ধিগড়। ইউ শাট আপ। এই কোয়াইট কোয়াইট। ওটাতেই কি পেন হচ্ছে? ওটাতেই পেন হচ্ছে। অভাগার এক পুত, সেও হলো জমদূত, দেশ শুদ্ধ জ্বালিয়ে খেলেগা। এই দেখি, হা করুন, বড় করে হা করুন তো দেখি একটু। আচ্ছা দেখুন তো লাগে নাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার দেখুন তো একটু আরাম লাগে কিনা। আচ্ছা এবার দেখুন তো কেমন লাগে। এই হা করুন, হা করুন। আহ!
তুলনা করা যাচ্ছে না। আরে বাম্বা গেল ফাটিয়ে দিল। কি হচ্ছে কি? হাতুড়ি মারছো নাকি লোকটাকে? মশা মারতে কামান দাগা? এই চলো তো চলো, এদের এখানে আসাই আমাদের ভুল হয়েছে। ওই যে চলো বাড়ি চলো। না, বসো। অমন দস্যি দাঁত পোষাই বা কেন যে ব্রহ্মতালু ফাটায়? ডাক্তার, হাতুড়ি মারতে হয় মারো, মোট কথা ওই অলক্ষণে দাঁত আমি আর ঘরে ঢোকাবো না। ইউ শাট আপ, ডন্ট ফরগেট তোমার দাঁত আছে। যখন ব্যথা জাগাবে না তখন আমিও দেখে নেব, সেদিন আসছে। আমার দাঁতে কিছু হবে না। তোমার মতো সারা জীবন মানুষের উপর দাঁত কিরমির করে নিত। পাপ করেছ, ফলও পাচ্ছ। প্লিজ দিদিমা, আমাকে আমার কাজটা করতে দিন। এই দেখি, হা করুন তো, হা করুন। দাঁতটির তো আর কিছু নেই মিশছে। সব না ডিজেনারেট করে গেছে। আপনার দাঁতটি না তুলতেই হবে। তুলতেই হবে? আমি কিন্তু ভাই তুলতে আসিনি। চেষ্টা করে দেখো না যাতে রাখা যায়। খবরদার না, ওই দাঁতের জ্বালায় জ্বলে পুড়ে মরছি। রাত বেড়েতে বাড়ি মাথায় তোলে, তুলে ফেলো বাবা, তুলে ফেলো। এই দাঁত আমার, তাকে রাখা না রাখার মালিক আমি। ডাক্তার বাবু, এই নিন। বসতে বলো, বলো, দেরি হবে। ঠিক আছে ডাক্তার বাবু। আপনার বয়স কত? 82 প্লাস। 85। বয়স বাড়িয়ে লাভ নেই। বয়স ভারীও কোনো নিস্তার নেই, তুলতেই হবে। হা, আর রাখতে চাইছেন কেন বলুন তো? আরে থাকলে তো বহুকাল। আরে ওর তো আর কোনো ফাংশনই নেই। এক হাতে তালি বাজে না দাদু, আর এক দাঁতে পুডিংও খাওয়া যায় না দাদু। দেখি দিদি ভাই, একেবারে শূন্য হয়ে যাবে যে। গাল বলতে একটা দাঁতও থাকবে না, মুখের যে কোনো সৌন্দর্যই থাকবে না। এখনো সৌন্দর্য ভাবছেন? কার জন্য দিদিমা? ও আদিক্ষেতা। দেখো না যদি রাখা যায়। আমরা রাখা বা না রাখার কে বলুন? ও যে নিজেই থাকতে চাইছে না, ভোরবেলায় শিউলির মতো আলতো বোটাই ঝুলছে। এই আবার ফাজলামি শুরু করলেন। আরে কাজ করুন, কাজ করুন। তাই করা হচ্ছে। ছেলেমেয়েরা বলেছে এরপর যেদিন রাত দুপুরে চিল্লাবে অনাথ আশ্রমে পাঠিয়ে দেবে। দিলেটাই যাব। ওই তোমার মতো ওই ছেলে মেয়েদের পা ধরে পড়ে থাকবো না। ডাক্তার, ডাক্তার দেখুন না, একটু ওষুধ বিশুদ্ধ দিয়ে যদি নার্ভগুলোকে একটু সঞ্জীবিত করা যায়। আরে এক্ষুনি তুলে ফেলুন, নইলে গোটা মাড়িতে ইনফেকশন হয়ে যাবে। রাত বিরেতে এমন ব্যথা জাগাবে। এই আপনাদের ডেন্টিস্টেরই এক সমস্যা। তুলে ফেলুন, তুলে ফেলুন, ব্যথা জাগাবে। আরে আরে জাগায়, ব্যথা জাগাবে। কে বলেছে সবাই ব্যথাকে ভয় পায়? কেউ তো ব্যথাকে পছন্দ করে, ভালোবাসতে পারে। ও লাভলি দাদু, লাভলি। ভালোবাসায় ব্যথা আছে জানি, তাই বলে সেই ব্যথাকেও ভালোবাসে দাদু। এই আবার ফাজলামি করছেন। আশ্চর্য, কথাও বলতে পারবো না? না বলবেন না, ফাজিল ফাজিল কথা বলবেন না। আরে যে শোনে তারও তো উত্তর দিতে ইচ্ছা করে, আর কথায় কথা বেড়ে যায়, এই সময় নষ্ট হয়। এই হা করুন, সময় নষ্ট করবেন না, হা করুন। কুলি করুন, এই হা করুন। কুলি করুন। কোনটা করিব বলি, হা না কুলি? হা না করলে কুলি করবেন কিভাবে? হাঁ কুলি করো, হাঁ কুলি। হাকুলি, তাই করি। উপরের দিকে মুখ করুন। এখন ঠোঁটটা একটু ফাঁক করুন। আচ্ছা আচ্ছা, আপনারা কি করতে চাইছেন বলুন তো? আরে অ্যানেস্থেসিয়া করব,
জায়গাটাকে পুরো অসাড় করে নেব। দাদু তোলার সময় কোনো ব্যথা ফিল করবেন না। এই দিন তো সিরিজটা দিন, সিরিজটা। डॉक्टर साहब बहुत दर्द हो रहा नहीं, है। नहीं। अरे छोड़िए भाई, हमको अंदर जाने दीजिए। डॉक्टर साहब এই, কি হলো কি হলো? কি কি হলো? হলো? এই, দেখি কি হলো? डॉक्टर साहब बहुत दर्द हो रहा है। কোথায়? আরে এই কোথায়? নিয়ে যা, আরে বাইরে নিয়ে যা একে। সেটা বের কর। জয় গুরু। ওরে দূর দূর করিস নে, অনাথ আতুরকে আনন্দের পথ দেখা, জগৎ আনন্দময়। এই ছাড়, বাইরে যা, বাইরে যা। কাঁদিস না ভাই রিক্সাওয়ালা, আনন্দ কর, জগৎ আনন্দময়। ওরে এদিকে আয়, আয়, আরে আয় না। ওরে পেন ভাবলে পেন, না ভাবলে নেই। কি হয়েছে বাবা? কিচ্ছু হয়নি। ওরে অবোধ, ঈশ্বরের নাম কর, দেখবি কত আনন্দ। আরে ব্রহ্মচারীজি, এ কেমন আছেন? এ কেমন আছে আপনার দাঁতের অবস্থা? ভালো, আমি ভালো, দাঁত ভালো, সবাই ভালো। ঈশ্বরের জীব মন্দ থাকবে কেন? ও কি ভগিনী সাগরিকা, মুখখানা অমন শুকনো লাগছে কেন? আনন্দ করো, জগৎ আনন্দময়। ভগিনী, ও ভগিনী। কাজের কথা ছাড়া মুখ খোলা নিষেধ। সে কি? এই শুনুন, বলুন। এই দয়া করে বাইরে ওয়েটিং রুমে কি অপেক্ষা করুন, আর চেক আপটা করিয়েই যাবেন। জয় গুরু, জগৎ চেকআপময়। আপনাদের হুকুমেই তো চেকআপে আসা, নইলে আমার কোনো তাগিদ নেই। চল চল ভাই রিক্সাওয়ালা। কি রে কাঁদিস কেন? আরে ওরে অবোধ, দন্ত জ্বালা বুড়োর পায়ে সঁপে দে, দেখবি সব মুক্ত। দয়াময় গুরুর নামে জয় দে, জয় দে। জয় দে, জয় দে। ত্রিতাপ জ্বালা দূরে যাবে, জয় দে, জয় দে। জয় দে, জয় দে। ওরে দন্ত শূল শীতল হবে, জয় দে, জয় দে। জয় দে, জয় দে। অশান্ত মন শান্ত হবে, জয় দে, জয় দে। জয় দে, জয় দে। জয় দে, জয়। আচ্ছা দাদু, আপনার মারি কি চিনচিন করছে? ঠোঁট কি অসাড় হয়ে আসছে? না হলে চুপ করে বসে আছে, আমি কি একটু চিমটি কেটে দেখবো? হ্যাঁ, আপনারা তো ঠাট্টাই আর কি করবেনি। আপনারা ডাক্তার, শিখেছেন কেবল ব্যথা তাড়াতে। এই দেখুন, মানুষকে ব্যথার হাত থেকে রক্ষা করাই হলো আমার পেশা। তা দাঁতের ব্যথা ভালোবাসেন আপনি? দাঁত বলে কথা নয় দিদি ভাই, জীবনের সব ব্যথার মধ্যে একটা ভালোবাসার টান আছে। Don't laugh! জানেন, আমার বাড়ির কুকুরটা এই ছোট্টবেলা থেকে তাকে আমি মানুষ করেছি। আর ভাবতে পারেন, শেষে বুড়ো হয়ে ওই রোগন্য হয়ে ওই যখন উঠোনে শুয়ে কাঁদল, তখন আমার পুত্র বধূ নাতি নাতনি ইনক্লুডিং মাই সহধর্মিনী পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে ওই তুলে দিয়ে এলো কর্পোরেশনের মহিলার গাড়িতে। ব্যথা, কি যে ব্যথা বুকে বেজেছিল। আপনারাই বলুন, ছেলেরা মরা কুত্তার কোথায় পাচার করবে? এক ফোঁটা জল কারো মুখে ছিল না, চোখে ছিল না, গলায় একটু আহা উহু ছিল না, এক চিটে ব্যথা কারো মুখে ভাজিনি। তা কুকুর নিয়ে কাঁদার সময় আছে মানুষের? ছেলেরা সব ব্যস্ত, ছুটোছুটি করছে। হ্যাঁ, একেবারে দৌড়ে ছুটছে, ব্যথা অনুভবের সময় নাই না। হ্যাঁ,
অথচ ভুল ছিল বলে আমার বাড়িতে জানেন কোনোদিন চুরি চামারি হয়নি। আমরা আমরা সবাই নিশ্চিন্তে নিদ্রাসুখ ভোগ করেছি। শেষকালে অকেজ হয়ে গেল বলে আমার আমার পরিবারের এই সব চিন্তায় ঘাতকেরা এক কাটটা হয়ে বলুন ওই ওই ভুলোর জন্যে একটু ব্যথা কি সংগত ছিল না? হয়তো ছিল। আর এই দাঁতটা এও তো এতদিন সক্ষম ছিল, আজ রুগ্ন হয়ে অকেজো হয়ে গেছে বলে তাকে তোলার সময় একটু ব্যথা বাজবে না? তা ভুলোর সঙ্গে দাঁতকে জড়াচ্ছেন দাদু? আপনারা তবে তুলবেনই। আর একবার আমার অনুরোধটা একটু ভেবে দেখবেন না? দেখুন না, যদি এই তোলার আগে কিছুক্ষণ রাখা যায়, ওই ভুলোর মতো কি ওই ডাস্টবিনে ছুঁড়ে ফেলবেন না। আরে দাদু, উই আর অলরেডি ইন অ্যাকশন। আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি। দাদু, তার রক্তের চিনি কি রকম? চিনি ফিনি নেই, তেতো আছে তেতো। ওই নিম্নি শুনদি কালকা শুনদি। আর আছেন উনি। এই 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 দেখুন, বেলা 12টার সময় আমার চেম্বার বন্ধ হয়, ওই 1টা বেজে গেল, বাইরে এখনো 10 জন পেশেন্ট। আমি কিন্তু এই দাঁতটা তুলিয়ে লাঞ্চে যাব। তা হবে না, সব পেশেন্ট শেষ না করে লাঞ্চ করা যাবে না। 3টে বেজে যাবে তো। বাজবে। এমন হলে আপনার চেম্বারে আমার চাকরি করা হবে না। মানে? ইয়েস, আই মিন ইট। সেসব পরের কথা। এই যতক্ষণ এখানে চাকরি করছেন, যা দায়িত্ব দেওয়া হবে তাই মানতে হবে। এই কোনো ফাজলামি চলবে না। এই দেখি, হাঁ করুন, হাঁ করুন তো দেখি। हाँ करो, शिगगिर हाँ करो। डॉक्टर साहब, हम लोगों का क्या होगा? अरे होगा होगा, सबका एक एक करे होगा। ये बापू, अब बुढ़ा आदमी है, आपको तो कोई काम काज नहीं है, थोड़ा उठिए ना, हमको बैठने दीजिए ना। আয় আয়, তুই আগে বসটা, নেপটা খেয়ে নে। আয়, না না, তুমি চেয়ার ছেড়ে নামবে না। আমি তুলব না। আয়, আয়, বস, যা, তার মানে এই, আমার দাঁত, তাকে তোলার মালিক আমি। অন্যকে মানে বোঝাবার আমার বইয়ের দায় পড়েছে। নাই যদি তুলবে, আমার এতটা সময় নষ্ট করলে কেন? আমি কি বলেছি আমি তুলব? তুমি তো আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বাধ্য করেছিলে কুকু। আরে কি হলো? এই যে দিদিমা, আরে চাষটা দিয়ে যান। কিসের? আরে বাহ, এতক্ষণ পরিশ্রম করালেন, তার কি কোনো মূল্য নেই? দামি মাউথওয়াশ দিয়ে কুলকুচি করানো হলো, তারপরে অ্যানেস্থেসিয়া কি কোনো দাম নেই? শোনো, দাঁতই যখন তুলবে না, তখন কোনোটারও কোনো কামও নেই, দামও নেই খোকা। আরে বাহ, এ কিরকম ভদ্র মহিলা! খানিকক্ষণ আড্ডা মেরে গেল, ভুলোর গল্প শুনিয়ে গেল, আর ফট করে ওই খোকা বলে চলে গেল। আমি কিন্তু কাজ ছেড়ে দিচ্ছি। মুখের কথা হবে না, লিখিত চাই। দিচ্ছি। এ তো কবে থেকে ছাড়ছেন? এক্ষুনি। ফাজলামি নাকি? চেয়ারে পেশেন্ট বসে আর কাজ ছেড়ে দিচ্ছি? অন্তত 1 মাসের নোটিশ চাই। এই হা করো, হা করো। ওরে বাবা রে, জয় গুরু। দন্তশূল আবার হয়েছে শুরু। এই এই রিক্সাওয়ালা, এই, ছাড় ছাড় বলছি। আগে আমার। साधु को तो कोई दर्द नहीं होता। अरे होता है। साधु दंतशूल साधु को भी होता है। आप वो दर्द गुरुजी के पाँव में डाल दीजिए ना। আরে দিয়েছিলাম তো, গুরুজি আবার জানা মেরে ফেরত পাঠিয়ে দিয়েছে। এই হারামজাদা রিক্সাওয়ালা, আরে ওঠ না। এই দেখি, হা করুন, হা করুন। নেই 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 নেই, দাঁত নেই?
আরে দাঁত আছে, জয়গুরু ব্যথা নেই। ব্যথা চলে গেছে? দাঁত, জয়গুরু দাঁতটায় যে কখনো ব্যথা ছিল তাই তো মনে হচ্ছে না। এই দন্তশুলের প্রকৃতি এইরকমই, এই আছে এই নেই। ওরে বাবা রে, জয়গুরু। ওই ওই আবার শুরু হতো, ওই দেখি দেখি দেখি। আহ, নেই 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 নেই। আবার চলে গেল। ঈশ্বরের কি আশ্চর্য লীলা, জগৎ আনন্দময়। জয়গুরু 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 জয়গুরু, লীলাই বটে। মিস সেন, কি ঝামেলা বলুন তো, আমি পাগল হয়ে যাব। এই মিস সেন, একটু দাঁড়ান তো, দাঁড়ান দাঁড়ান। এই মিস সেন, এই নিন খান। কি? আরে লাঞ্চ করুন গদাই। আরে এই গদাই, বলুন ডাক্তারবাবু। আরে বাইরে গিয়ে বল 10 মিনিটের ব্রেক আছে। ঠিক আছে ডাক্তারবাবু। কই খুলুন। এভাবে লাঞ্চ করা যায় না। আর আপনার খাবার আমি কেন খাবো? আরে আমি আপনার এমপ্লয়ার, আর এটা মনে রাখবেন যে যুদ্ধক্ষেত্রে যে কোনো খাবার যে কোনো লোকের সঙ্গে ভাগ করে খেতে হয়। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে, ছুটতে ছুটতে, এমনকি ওই কুকুরের সঙ্গেও ভাগ করে খেতে হয়। তা এটা কি যুদ্ধক্ষেত্র নাকি? আলবাদ যুদ্ধক্ষেত্র, কোনো ফাজলামি নয়। ডক্টর রয়, আরে খান না, আমাদের মেসের নকুল ঠাকুরের হাতের রান্না চমৎকার। পোস্ত বড়া, মুড়ি ঘন্ট, রুই মাছের কালিয়া, কই মাছের শুকো ঝাল। আহা, চি, চাউমিন। হ্যাঁ চাউমিন? নকুল ঠাকুর চাউমিন? আষ্টে গন্ধ ছাড়ছে। মাছের কালিয়া রাধার হাতে চাউমিন কি আর খাওয়া যায়? অত্যন্ত বিশ্রী লাগে না? কি যেন একটা চাউমিন উঠেছে, এই রাস্তাঘাট, এই অলি গলি সব চাউমিনে ভরে গেল। ডিসগাস্টিং। দেখি দেখি কি হলো গদাই? কি হলো? দেখি কি হলো? লাঠি লাঠি লাঠি, লাঠি? পুলিশ পুলিশ। পুলিশ? নমস্কার ডাক্তারবাবু। দেখি কি ব্যাপার? এই যে এই ছেলেটা দাঁতের যন্ত্রণায় বড্ড কষ্ট পাচ্ছে। আরে কই রে নিতাই, আরে আয়। না, আমি দাঁত তুলবো না। আরে ছেড়ে দিন, দাঁত তুলবো না। আরে বলছি তোল, আরে তোলা মাত্র আরাম পাবি। ভালো কথা বললে শোনে না। আমার লাগবে। আরে কিচ্ছু লাগবে না, বাচ্চা ছেলের মতো করছে দেখো। আরে একটা পিঁপড়ে কামড়েতে লাগে তাও লাগবে না। আয় আয় যা। বাবা গো, আমার মেরে ফেলছে। ও বাবা, এই মাছি কোথায়? আরে এক্ষুনি লোক জমে যাবে। নিতাই চুপ কর বলছি। এই দেখো দৌড়ে ফসকে যাচ্ছে যে। ও আয় আয় আয়। এই যে শুনুন শুনুন, আরে বাইরে গিয়ে অপেক্ষা করুন, নাম লেখান, সিরিয়ালি দেখবো। দেখুন মশাই, এই পুলিশকে ওসব সিরিয়াল টিরিয়াল দেখাবেন না, মানে কেসটা সিরিয়াস। দাঁতের যন্ত্রণা হলে যে কোমরে দড়ি বেঁধে আনতে হয়, কে বলেছে মশাই আপনাকে? এই খুলে ফেলুন, খুলে ফেলুন এক্ষুনি। না 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 না, এই দড়ি খোলা যাবে না, সালা পালাবে। তো ছেলেটা আপনার কি হয়? কে হয় মানে আমি ওর পুলিশ হই, ও আমার আসামি হয়, আর আপনি ও ডাক্তার হন। মানে আরে নিতাই পুলিশ হাজতের আসামি। ভর দুপুরবেলা হাজতের আসামি নিয়ে এসেছেন? এই যান যান, হাসপাতালে নিয়ে যান। উপায় নেই স্যার, এই হাসপাতালে নিয়ে গেলে আসামি আর কোর্টে হাজিরা দিতে পারবে না, আজ ওর কেসের দিন। এই, তবে কোর্টে নিয়ে যান। আরে তাই তো যাচ্ছিলাম, রাস্তায় বেরিয়ে সেই এক ঝামেলা, দন্ত শুলে ইশালা পুলিশ কর্তার মতো চিল্লাচ্ছে। ব্যাস চারধারে ভিড় জমে গেল। জনতা ভাবলো এই আসামির ওপরে আমি অত্যাচার করছি। ব্যাস ইট পাটকেল পড়া শুরু হলো। কোন রকমে এই দড়ি ধরে টানতে টানতে নিয়ে দিয়েছে। আরে কাঁদছিস কেন খালি খালি? হয়রানি তো আমারই হলো। সামনে আপনার চেম্বার পেয়ে ঢুকে পড়লাম। মার বললাম মাথায় লাথির বাড়ি। কি হচ্ছে কি? সাগরিকা, এখানে এসে দেখুন না, আমি আর পারছি না।
চারে চেয়ারে উঠে বস। আমার লাগবে। লাগবে? চুরি ডাকাতি করতে গিয়ে দিনটা ধোলাই খাচ্ছ, তাতে লাগছে না না? আর দাঁত তুলতে গেলে তোমার লাগবে? সে তো সেই ন্যাংটো বয়স থেকে দোলাই খাচ্ছি, কিন্তু আগে কোনোদিন দাঁত তুলেছি নাকি? হ্যাঁ, এই প্রথম? ও, তাহলে অবশ্যই একটু গা চমচম করতেই পারে। আরে বুঝলি, পয়লা বারে আমি তো প্রায় মূর্ছিত হতে হতে সব গায়ের জোরে টিকে গিয়েছিলাম। যা, জয় বাবা লোকনাথ বলে এই চেয়ারে চেপে বস বাবা, যা যা। আরে কই ডাক্তার বাবু? এই যে কনস্টেবল মশাই, এইখানে কিছু করা যাবে না। এই আপনারা যান, এসব আসামি টাসামির গায়ে আমরা হাত দিতে পারবো না। আরে হাত দেবার তো দরকার নেই দিদি ভাই, ওই সারাশি দিয়ে আলগোচা তুলে দিন। মাথা খারাপ নাকি? কোর্ট কাছারির ঝঞ্ঝটের মধ্যে আমরা নেই। এই আপনারা আসুন তো, আসুন যান। ছেলেটা প্রচন্ড কষ্ট পাচ্ছে, দেখছেন তো। কান্ট হেল্প, সকাল থেকে নাজেহাল তো আমরা। আরে নাজেহাল তো আমিও। সময় মতো এই আসামি কোর্টে হাজিরা না করাতে পারলে ওই জজ সাহেব পুলিশ বিভাগকে ঝেড়ে প্যান্ট তুলুন পড়াবে। আর জানেন তো, আজকাল এই পুলিশের কিস্তা পেলে এইসব লোকজনের আর কিছু প্রয়োজনই হয় না। বাবা, পুলিশ কিসয় ভয় পায়? কবে শুনবো মা জলে নামতে ভয় পাচ্ছে। নিজের কথাতেই বুঝুন দিদি ভাই, এই পুলিশের কি ভাবমূর্তি। এরপর টিভির খাস খবর, খবরে এখন, খবর তখন, এ আমার পেছনে লাগবে। শেষ পর্যন্ত সবাই ছাড়া পাবে, মরবে এই গো বেচারা কনস্টেবল। ওই গো বেচারা। তাই কে হচ্ছে কি? বা নিজেই তো বললে ছাড়া পাবে না। আরে আমি আমার আশঙ্কার কথা বলছি, তুই সেটা কনফার্ম করছিস কেন? এই যে কনস্টেবল মশাই, এতই যতই আশঙ্কা, তুই অসুস্থ আসামিকে নিয়ে কোর্টের পথে বেরোলেন কেন? হাজতে থাকতে ব্যবস্থা করতে পারেনি না? খামুকা দুষছেন কেন দিদি ভাই? বেরোবার সময় ইসলাম মোটেও অসুস্থ ছিল না, দিব্যি মোহাম্মদ রফির গান গাইছিল। এনি তাই, কি গানটা রে? ओ हसीना जुल्फा वाली जाने जा, ढूंढती है काफिरा के किसका निशा, महफिल महफिल ए समा। এই কি হচ্ছে কি? মারবো মাথায় লাঠির বাড়ি। নিজেই শুনতে চাইলে। এই এই ডাক্তার জ্বালাই তোর গান আসছে কোত্থেকে? হ্যাঁ, হাই, আমি চাইলে তুই গাইবি কেন? এই এই গান গাইবার কন্ডিশন তো থাকবে কেন? চ চ চ কোটে চ। আমার দাঁতে ব্যথা। তবে যা, উঠে বস। না, আমার লাগবে। দেখেছেন দেখেছেন, এই কোর্টে যেতে বললে বলে দাঁতে ব্যথা, আর এই দাঁত তুলতে বললে বলে আমার লাগবে। এই সকাল থেকে কি বাদর নাচটাই না নাচাচ্ছে। ডক্টর রায়, একবার আসুন, আমি এদের সাথে পারছি না। কি করবেন করুন। যা, চেয়ার উঠে বস। এই একটাই করার আছে, দুটো পেইন কিলার লিখে দিচ্ছি, এই দুটোকেই একসাথে খাইয়ে দেবেন। এই ঘন্টা খানিকের মতো এই পেইন থেকে রিলিফ পাবে, কোর্ট কাচারি মিটে যাবে। কি লিখছে? আরে বাস, আপনি এই ট্যাবলেট লিখলেন? আরে এই পেন কিলারটা খেয়ে তো এই নিতাইয়ের বয়সে একটা ছেলে বিড়মি খেয়ে কাঁপতে কাঁপতে পড়ে মারা গেছে। শোনেননি? না তো। কাগজে পড়েননি? না তো। আরে বাস, এ তো সাংঘাতিক মাল, পুরো ভেজাল। আর মনে রাখবেন, যে ডাক্তার প্রেসক্রিপশন করেছিল তাকে তো আমি অ্যারেস্ট করেছি। এই আপনাকেও তো ছাড়া যায় না। সাগরিকা, এই যে কনস্টেবল মশাই, পেন কিলারটা, কাগজটা দিন, পেন কিলারটা পাল্টে দিন। না থাক, পাল্টাতে হবে না, ওই কোর্টে দাখিল করব। কেন কেন ভাই কনস্টেবল? ভর দুপুর বেলা একজন পুলিশ কনস্টেবলের একান্ত অনুরোধ প্রত্যাখ্যান করছেন, উপরন্তু মৃত্যুবান প্রেসক্রিপশন করছেন। কিছু একটা না করে ছেড়ে দেবো ভেবেছেন? বাবা, কি ডেঞ্জারাস লোক। ডেঞ্জারাস কিনা জানি না, তবে পুলিশ তো বটে। এই এই, চল চল করে যা। দাঁড়ান দাঁড়ান ভাই কনস্টেবল, দাঁড়ান। এই খালি এই পুলিশ বিভাগ সমালোচিত হবে কেন, স্বাস্থ্য বিভাগে নয় কেন? চল নিতাই, কোর্টে চল। ভাই ভাই নিতাই, চেয়ারে উঠে এসে বসো ভাই। যা বস, যা। কুকুল
কুলকুচি করো ভাই নিতাই। কর নিচে, কর নিচে। কুলুকুচি কর। আমার লাগবে। দেখেছেন আবার সেই লাগবে, ফের ভেতরে হচ্ছে। কর কর কুলুকুচি কর বলছি। গ্লাসটা নিচে, নিচে। ধমকাবেন না, এটা আপনাদের হাজত না। আর এখন নিতাই আপনাদের আসামি নয়, আমাদের পেশেন্ট। সরি, কর ভাই নিতাই, কুলুকুচি কর। এই, 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 এ হচ্ছে কি? গায়ে নয়, কন্ট্রোল করে জল ফেল। ওই গামলায়। কিসের আসামি এ? কে নিতাই? আরে খুনি। খুনি? খুনি? সর্বনাশ, খুনির গালে সারসি লুকিয়ে মরবো নাকি? আরে ঘাবড়াবেন না, ওই গোটা কথা খুন করলেও ছেলে হিসাবে নিতাই খুবই ভালো, বুঝলেন? গোড়ার জীবনে এর বয়স তখন সবে 8। শুরু করেছিল একদম সাধারণ ভাবে, আম্পায়ার দিয়ে। আম্পায়ার? ক্রিকেটের আম্পায়ার? আরে হ্যাঁ, শুনুন না, বোলিং করছিল নিতাই। আম্পায়ার একটা জেনুইন এলবিডব্লিউ দিল না, ব্যাস রেগে গিয়ে নিতাই এমন একটা শর্ট পিচ ছাড়লো, বলটা একেবারে ওয়াইড থেকে ওয়াইডেস্ট হয়ে গিয়ে লাগলো গিয়ে আম্পায়ারের রুমে। ব্যাস আম্পায়ার মাঠেই শেষ। আম্পায়ার মারার মধ্যে বেশ একটা নোবেলটি আছে না দিদি ভাই? নোবেলটি থাকলেও খুন। বেনিফিট অফ ডাউট, বেকসুর খালাস। তারপরে মাথা হেলাও ভাই নিতাই। সামনে না, পেছনে পেছনে। আরে আমার লাগবে। লাগুক। তারপর 12 বছর বয়সে হনুমান। হনুমান কোন? আরে শুনুন না, তবে যাত্রা করতে গেল এই নিতাইয়ের ছিল হনুমানের পাঠ। রাবণের বউ মন্দোদরীর গলার নেকলেস দেখে পলুব্ধ হয়ে এবারে নিল সেটা হাতিয়ে। হাতানো মাত্র দেখে, উড়ে বাস, এ তো মোটেও সোনার হার নয়, ওই যাত্রাবাটির নকল পুতির হার। ব্যাস আউট অফ ফ্রাস্ট্রেশন রেগে গিয়ে নিতাই মন্দোদরীর গালে মারে এক চড়। ব্যাস মন্দোদরী ধড়ফড় করতে করতে শেষ। নোবেলটি আছে। আবার বেনিফিট অফ ডাউট, আরে মন্দোদরীর গালে চড় মারাটা ওই যাত্রা পাটার মধ্যেই ছিল। ও পা দানিতে পা তোলো ভাই নিতাই। তল পাদানিতে পাতল। আমার লাগবে। পাদানি কি উনুনে কড়াই যে তো ছ্যাঁকা লাগবে? তল তল পাদানিতে পাতল। আরে মাথার জায়গায় মাথা রাখ। উফ, আরে পায়ের জায়গায় পা রাখ। আরে জায়গার মাল জায়গায় রাখ। আরে দাঁত তোলাটা তো সহজ কাজ নয় রে, ওই বডি পজিশনে না থাকলে একেবারে রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে। তা আপনি তো অনেক কিছু জানেন দেখছি। অভিজ্ঞতা দিদি ভাই, অভিজ্ঞতা। এই 1632 বার আমাকে সিংহাসনে বসতে হয়েছে। আমার যা দেখছেন এই ওপরে নিচেই সব ফলস, ওই মন্দোদরীর নেকলেস। হাঁ করো নিতাই, হাঁ করো। কর হা কর। মেরে ফেলছে। এই, হা কর। বাবা গো। দেখেছেন দেখেছেন একটা 22 বছরের ছেলের মুখের ভিতরটা কি অন্ধকার, ওই খৈনি খেয়ে খেয়ে কয়লা খনি। কোন দাঁতটা ব্যথা নিতাই? বলবো না। আরে বলবি নাকি রে? শেষে কোনটা তুলতে গিয়ে কোনটা তুলে ফেলবে। মালটা দেখিয়ে দে ভাই নিতাই, হাজিরা দেরি হয়ে গেল। আমার লাগবে। এই লাগুক, সকাল থেকে মাথা খারাপ করে দিলে ছোড়া। বল 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 কোন দাঁতটাই বল বল বাবা গো, কোন দাঁতটাই। বাবা গো, বাবা গো। চেয়ারটা ভেঙে ফেলবে ভাই নিতাই। এই যে শুনুন কনস্টেবল মশাই, এভাবে হয় না। একজন প্রাপ্তবয়স্কের ইচ্ছার বিরুদ্ধে আমি তার অঙ্গচ্ছেদ করতে পারি না। আপনি ওকে অন্য কোথাও নিয়ে যান। এই শালা আয় তবে। বাবা না, আই, না, আই। আমার বাচ্চা। বাবা গো। কি তাই তো? ডক্টর জল রায়, জল ডক্টর রায়। জল। কি আরে ও নিতাই, মূর্ছিত হলে নাকি রে? তুমি আমাদের শুধু কেন ভয় পাইয়ে দিচ্ছ ভাই নিতাই? আমার ভয় করে। এটা একটা কথা হলো নিতাই? তোর মুখে এসব কথা শোভা পায়? মনে কর ওই দূরপাল্লার ট্রেন, এক কামরা যাত্রী, তার মধ্যে দাঁড়িয়ে তুই একা ওই একখানা মাত্র ছুরি নিয়ে
বীর অভিমন্যুর মতো তুই লাশের পর লাশ বিছিয়ে ঘড়ি আংটি সুটকেস চেপেছিস। আজ সেই তুই আজ কিনা কি আনসান বকছেন? এই অভিমন্যু ঘড়ি আংটি চেপেছিল নাকি? আরে ওটা উপমা উপমা, কিন্তু সাহসটা বীরত্বটা সেটা তো রীতিমতো পৌরাণিক। আচ্ছা সেই সব বীরত্বের কথা মনে করো ভাই নিতাই, সাহস এসে যাবে। তবে এই মাত্র কদিন আগে ওই বিল্ডিং প্রমোটারের বাড়িতে কি কাণ্ডটাই না করে এলি, বুঝলেন? প্রমোটারের বউয়ের মুখে ওই গামছা বেঁধে তাকে ট্যাঙ্কের মধ্যে আটকে রেখে দিনে দুপুরে আলমারি ভেঙে 5 লাখ টাকার গয়না নিয়ে কেটে পড়লি। জগতের কোনো ভয়ে কম্পিত নয় তোর হৃদয়? আর হ্যাঁ, সেই তুই- এই ট্রাঙ্কের ভেতরে ভদ্র মহিলার কি অবস্থা এখন? ও নার্সিং হোমে আছে, ওই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। না না, আমি কিছু করতে পারবো না, অন প্রিন্সিপাল এইসব লোকের সামনে আমি দাঁড়াতে পারবো না। প্লিজ ডক্টর রায়, এদের বার করে দিন প্লিজ। এই এই দেখুন, আমার সহকর্মী নার্ভাস হয়ে পড়েছে, আপনারা এখন আসুন। কথাটা ভেবে বলছেন? আরে হ্যাঁ হ্যাঁ বলছি। আর মনে রাখবেন আপনার প্রেসক্রিপশনটা আমার পকেটে। কি মুশকিলে পড়লুম রে বাবা, সাগরিকা। এই দেখুন কনস্টেবল মশাই, এই দাঁত তোলার আগে ওকে কিছু খাওয়ানো দরকার, উত্তেজক কিছু। এই খালি পেটে কাঁচা ডাঁটটি টানাটানি করা উচিত হবে না। হ্যাঁ আছে কিছু? হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়ান দাঁড়ান, এই নিন, এই কফিটা খাইয়ে দিন। এই তাড়াতাড়ি সুস্থ করে তুলুন, এই আমরা ততক্ষণে লাঞ্চটা সেরে আসি। এই আর জেনে নেবেন ওই কোন দাঁতটায় ব্যথা। যান যান, আমি সব রেডি করে রাখছি। হ্যাঁ, যান, যান। নিতাই বলতো ভাই নিতাই, মালকড়িগুলো কোথায় হাপিজ করলি? ওই বিল্ডিং প্রমোটারের বাড়ির 5 লাখ টাকার গয়না। আমি নিইনি, সবাই টেরা মধুর ধরার ছেলেদের কাজ। তুই করেছিস, তোর হাতের কাজ, আর আমি চিনবো না? মালকড়ি কোথায় রাখলি বলে দে ভাই নিতাই, সামনে মেয়ের বিয়ে। জানি তো, থানার বড়বাবুর ছেলের সঙ্গে। আরে বড়বাবু ওই 5 লাখ টাকার গয়নাই দাবি করেছে আমার কাছে। বুঝতে পারছিস তো, গয়নাটা আমার ভাবি বেয়াই, মানে আমার বড়বাবুর নজর। দে ভাই, বের করে দে ভাই, মালকড়িগুলো বের করে দে। আমি তোর বিপদে দিনের বন্ধু, আমাকে বলবি রে ভাই ওই ভেজাল ওষুধের চুপকি দিয়ে ডাক্তারকে আমি কবজা করে রেখেছি, তাও বলবি নে? কনস্টেবল মশাই, ও কি কিছু খেতে চায়? আছে কিছু? এই চাউমিনটা দিতে পারি, কিন্তু দেওয়াটা কি ঠিক হবে? আরে কেন ঠিক হবে না কেন, দিন দিন। এই নিন, এই নিন। নিতাই তাহলে কি করবি? দিবি গয়নার সন্ধানটা? কথা দিচ্ছি তোর রিলিজের জন্য যথাসাধ্য চেষ্টা করব। মানে আমি, আমার ভাবি বেয়াই, মানে থানার বড় বাবু। আমি নিইনি। তুই আমার সঙ্গে দেয়াল করছিস ভাই, আমার চোখের সামনে তুই বড় হলি, আজ তুই এত উপরে উঠে গেছিস। তোর পাহারাদার হিসাবে সেও কি আমার কম গড়ে বড়ে ভাইনি? তাই আমি তোর দাদার মতো, তুই আমার কোলের ছেলে। বটে, কোথায় পেলে এই কোলের ছেলে? উকিল বাবু। এই রিতাই, তুই এখানে কি করছিস? আজ না তোর কেসের দিন? ইনি আমাকে জোর করে দাঁত তোলাতে এনেছে। কি ব্যাপার মশাই? মানে মানে কি?
সকাল 11টার মধ্যে আসামি কোর্টে হাজির করার কথা। আমি সেই 9টা থেকে ছোটাছুটি করছি, একবার বটতলা, একবার লাইব্রেরি, আর একবার মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার। আরে ওই রিক্সাওয়ালা না বলে আমি তো জানতেই পারতাম না যে আপনারা দুজনে এইখানে এসে বসে আছেন। আসামির দাঁতে যন্ত্রণা হচ্ছিল, তাই মানবতার খাতিরে। বটে, নিকুচি করেছে তোমার মানবতার। আসামির দাঁতে যন্ত্রণা হচ্ছিল সেটা আমি বুঝবো। কেন কেন আমার কাছে নিয়ে যাওয়া হলো না? আমি সেই রাত থাকতে উঠে গেছি হাকিমের বাড়ি, ওর বেকুসুর খালাসের বন্দোবস্ত পাশ করে রেখে এসেছি। পাশ করে রেখেছেন? হাকিম আপনার কথা শুনলো? বটে, হাকিমকে কেন, ধর্মাবতার? তা ধর্মাবতারকে? কে? আরে আবার ল কলেজের সহপাঠী। আরে ফাইনাল পরীক্ষার দিন আমি তাকে টুকলি সাপ্লাই করেছিলাম, আর তা সে আমার কথা শুনবে নাকি তোমার কথা শুনবে? এ কি, হাকিম উকিলকে টুকলি সাপ্লাই করেছে? তাহলে তো আপনাদের দুজনকেই হাত করা পড়াতে হয়। বটে, হাত করাটা কার? কেন, গভর্নমেন্টের। আরে গভর্নমেন্ট নিজেই তো ১৩,০০০ রাহাজানি আর তজরুপের মামলায় ফেসে আছে। আর মনে রাখবেন, গভর্নমেন্টের ওই মামলাটাও আমার হাতে। তা এতক্ষণ যদি আসামি ওর দাঁতটা দেখিয়ে দিত, থোড়াই না দেরি হতো আমাদের। কেন কেন দেখাবে? তোমাকে কেন দেখাবে? দেখিয়েছে আমাকে, আমি ওর উকিল। আমি জানি রেল থেকে ঝাঁপ দিতে গিয়ে আমার মক্কেলের কোন দাঁতটা ভেঙেছিল, তারপর সেই দাঁতটায় কেমন জ্বালাচ্ছে, কিভাবে জ্বালাচ্ছে। এই নিতাই, এই ৩ নম্বর দাঁতটা। আমাকে গালি গোচাচ্ছে, গয়না কোথায় রেখেছিস বল? বটে, মানবতার খাতিরে দাঁত তোলাতে এসে এই সব হচ্ছে। মাল হাতাবার তাল। চলো, তুমি চলো কোটে, তোমাকেও আমি তুলোধনা করে ছাড়বো আজ। নিতাই, এবার বলতো গয়নাগুলো কোথায় লুকিয়ে রেখেছিস? আমি নিইনি। আরে হ্যাঁ, সেসব কথা তুই ওদেরকে বলবি, ওই পুলিশকে। আমাকে সত্যি কথাটা বল বাবা, মালকড়ি কোথায় লুকিয়ে রেখেছিস? আচ্ছা, এই, দড়ি ছাড়ো, দড়ি ছাড়ো। আমাকে আমার মক্কেলের সাথে কথা বলতে দাও। দড়ি ছাড়ো। এই, দড়ি ছাড়ো। আমার মক্কেলের সঙ্গে আবার কথা বলতে দাও। কথা বলা থাকলে ওই কোর্টে গিয়ে বলবেন। এই কোর্টের পথে আসামি আমার হেফাজতে। শুনুন মশাই, আমায় আইন শেখাবেন না। আইন আমিও কম জানি না। এই কনস্টেবল মশাই, চাউমিনটা কি ও খেয়ে ফেলেছে? আরে হ্যাঁ, 1 কাপ কফি, 1 প্লেট চাউমিন সবই খেয়ে ফেলেছে। কে সুস্থ বোধ করছে? এই কি করে সুস্থ বোধ করে? আরে চাউমিনের বাড়িতে তো একটা টিকটিকি মোড়া পড়েছিল। টিকটিকি? চাউমিনে টিকটিকি আপনি খেয়েছেন? না, আমি কোথায় খেলাম? সাগরিকা খেলো না, তাই আমিও খেলাম না। তাছাড়া আমরা দুজনে চাউমিন পছন্দ করি না। টিকটিকির বিষ কিন্তু বড় সাংঘাতিক। একই মশাই, আরে খেয়েছে তো ও, আরে তুমি ওয়াক তুলছো কেন? আমার নাম করেছো এই বেটা কনস্টেবল। সে কি? এই মশাই, এদিকে না, ওদিকে যান টয়লেটে, ওদিকে টয়লেটে যান, টয়লেটে। আমি কেন আমার বাথরুম পাইনি। কেন যাবে? ওকে ছাড়ো। কি ঝামেলা বলুন তো? সকাল থেকে যা আরম্ভ হয়েছে না, ওদিকে আবার মিসছেন, চাকরি ছাড়ার হুমকি দিচ্ছেন। যত ফাজলামি। এই যে কনস্টেবল মশাই, আরে তাড়াতাড়ি বমি টমি যা করার তা করে এসে বলুন। আরে দাঁতটা তোলাবেন কি তোলাবেন না? বটে, কনস্টেবলের কি অধিকার দাঁত তোলানোর? তোলালে
আমি তোলাবো। কথা বলার থাকলে আমার সঙ্গে কথা বলুন। আপনি তোলাবেন? হ্যাঁ, আমি আসামির উকিল। তো দাঁড়িয়ে কেন, বসুন বসুন। তা বসি। সাগরিকা, এইদিকে আসুন। এই দয়া করে দেখাবেন ওই কোন দাঁতটায়? এই যে এই 3 নম্বর দাঁতটা। পাদানিতে পা তুলুন প্লিজ, প্রাদানিটা দিন। আচ্ছা, মাথাটা হেলিয়ে দিন। বেশ রিল্যাক্সড হয়ে বসুন। আচ্ছা আচ্ছা, কোন দাঁতটায় ব্যথা আপনার? এই যে এই 3 নম্বর দাঁতটায়। কি হয়েছে দাঁতে? হয়েছে বলতে, সেই 14 বছর বয়সে রেলগাড়ি থেকে লাফ দিতে গিয়ে ইটের গুঁতোয় দাঁতটা ভেঙে গিয়েছিল, নড়েও গিয়েছিল বটে। তা এতদিনে ডাক্তার দেখানো হয়নি? সময় কোথায়, লাইফ ইজ সো ফাস্ট। খুব ব্যথা হয়? খুবই। আর এখন মজা হচ্ছে, ব্যথাটা কখন জাগাবে তার ঠিক নেই। সেদিন তো আদালতের মধ্যেই গোলমেলে দাঁত, এই তুলে ফেলাটাই ভালো। আরে তুলে ফেলুন, তুলে ফেলুন, তাড়াতাড়ি তুলে ফেলুন। শুনুন, এত তাড়াতাড়ি করতে হলে অ্যানেস্থেসিয়া করা যাবে না। অ্যানেস্থেসিয়ার কোনো প্রয়োজন নেই, টেনে তুলে দিন। বলছেন? বলছি, দায়িত্ব নিয়েই বলছি। আচ্ছা ঠিক আছে। সাগরিকা, দিন তো, দিন দিন। নিন। দেখি, হা করুন দেখি। কি হলো? মরে গেলাম রে, ওরে বাবা রে, মরে গেলাম রে। বললেন কি, ওর দাঁত বললেন নাকি? এই বললেন যে তোলাবেন। কার তোলাবো? আমার মক্কেলের, ওই নিতাইয়ের 3 নম্বর দাঁতটা। মক্কেলের? আপনার নয়? এই ডাক্তার, ডাক্তারি হচ্ছে। চলো, তুমি চলো কোটে, তোমার লাইসেন্স কেড়ে নেবো। ওরে বাবা রে, জ্বলে গেল রে আমার কাঁচা দাঁতটা, আমি সওয়াল করবো কি করে? ও বাবা, দূর চাই, মাথা খারাপ করে দিল। আরে মশাই, আপনি তো বললেন যে সেই রেলগাড়ি থেকে লাফ মারতে গিয়ে ইটের গুঁতোয় আপনার দাঁতটি নড়ে গেছিল, সেই 14 বছর বয়সী। মাঝে মাঝে ব্যথা জাগাচ্ছে। আরে উনি রেলগাড়ি থেকে লাফ দিতে যাবেন কেন? ওই রেলগাড়ি থেকে লাফ দিয়েছিল ওনার মক্কেল, ওই রেল ডাকাত নিতাই। কিন্তু ওর দাঁতটা তো খারাপ মনে হলো। হ্যাঁ, তা দেখলে শুধু তোমাদের খারাপ বলে মনে হয়। তুমিও চলো কোটে, কাউকে ছাড়বো না। ওরে বাবা রে, আমার কাঁচা দাঁত জ্বলে গেল। আগো নিতাই। না না না, নিতাই আমার সঙ্গে যাবে। আরে কই রে নিতাই, আরে আয় রে। আরে নিতাই, নিতাই পালিয়েছে, পালিয়েছে শালা, পালিয়েছে, পালিয়েছে। ওই বাথরুমের জানলা দিয়ে। ছেড়ে দিলে তুমি আসামিকে, ছেড়ে দিলে? ছাড়লাম কই, ওই যখন এক করে বমি করছিলাম ও নিজেই ছাড়িয়ে পালিয়ে গেছে। বেটা কনস্টেবল কোথায় গেল? বেটাকে জাগিয়ে ধরো। নিতাই, এই যে, আরে চার্জটা দিয়ে যান। কিসে? এই দাঁত তোলার চার্জ। চুপ। চোপ মানে? তুমি যে আমার কাঁচা দাঁতটা তুলে দিলে, তার চালটা কে দেবে খোকা বাবু? ওরে বাবা রে, জ্বলে গেল রে। কি ব্যাপার বলুন তো? সবাই মিলে আজ আমার সাথে এরকম করছে কেন? আমি কি? খোকা বাবু, আপনিও? কই, কোথায় ভাই তোমরা? তোমাদের ফিসটা আগেই মিটিয়ে দিচ্ছি। এ নাও, ফিসটা নাও। দিন দিন। বেজায় খুশি, খুব খুশি। এই রাত বিরেতে দাঁতের ব্যথায় আমি আর কাটলাম না। মাহাতানের নিদ্রার ব্যাঘাত ঘটবে না। হ্যাঁ, খুশিতে ইলিশ মাছের মাথা চিবিয়ে চিবিয়ে খাবো। হ্যাঁ,
ওই সারা জীবন আমার মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছ। নাও চকলেটটা খাও। দেখলে তো এমন একটি দাঁত পুষে রাখা পরিবারের সকলের পক্ষে কত শান্তি। হ্যাঁ, কিসের শান্তি বলি? ওই একজনের জন্য আর একজন যদি ব্যথাই না পেল, কিসের পরিবার, কিসের সমাজ, কিসের সংসার? তাই বলো দেখুন, বল না। বসুন। বসবো, ঠিক আছে বসি। এই বসলাম। পাদানিতে পা তুলুন। তেলবা? হ্যাঁ। আর শুনুন, চকলেট খাবেন না, দাঁতে কিন্তু ব্যথা হবে। খাবো না, ঠিক আছে। হা করুন তো। ভালো করে হা করুন দেখি। কই কি দাঁত? পড়ে গেছে, আপনা আপনিই পড়ে গেছে। এরপর এই আপনাদের এখানে আসার আর কোনো দরকারই হবে না। কেন, নতুন দাঁত বসাবেন না? না, ওই নকল দাঁত আমি পছন্দ করিনি। যে দাঁত সারা জীবন কষ্ট দেয় না, একটু ব্যথা চাগায় না, ওই নকল দাঁতের আমার গালে কোনো স্থান নেই। হে নাও, ফুল মিষ্টিটা রাখো। দিন। আজ আমাদের বড় সুখের দিন, আনন্দের দিন। কি হলো? কি হলো? ডাক্তার, ডাক্তার, এই, কি হলো? কি হলো? হ্যালো, পাশাপাশি দাঁড়া, পাশাপাশি এই পাশাপাশি দাঁড়া, একটু পাশাপাশি দাঁড়া। শেষ হলো দন্তরঙ্গ। আজকের অভিনয়ে যারা ছিল একটু পরিচয় করে দিই। এরা আমাদের বিদ্যালয়েরই স্টুডেন্ট। প্রথমেই আছে বেয়ারার দায়িত্বে ফারহান মাসুদ শেখ। তারপরে আমাদের রিক্সাওয়ালা পীযুষ ধারা। উকিলের ভূমিকায় শিবম ঘোষ। ডাক্তার সত্যজিৎ রায়। নার্সের ভূমিকায় তৃষা ভাবুক। বৃদ্ধা প্রেরণা দাস। নিতাই অর্থাৎ চোরের ভূমিকায় তুষার বিশ্বাস। আর পুলিশ কনস্টেবল অমৃত বালা। আর ব্রহ্মচারীর ভূমিকায় পৃথ্বীরাজ বিশ্বাস। শেষ হলো আজকের নাটক। আপনাদের একটাই বলার, দাঁতের যত্ন নিন, দাঁতকে সুস্থ রাখুন। নমস্কার।